আমরা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর জানবো সরাসরি। এই মুহূর্তে এবারকার হাসপাতালের সামনে যাচ্ছে আমাদের সহকর্মী এনামুল হক। তিনি শুরু থেকেই জানছিলেন, এই খোঁজ খবর রাখছিলেন। এনাম, একটু জানতে চাই, চিকিৎসকের সাথে আপনি কথা বলেছেন, তার পরিবারের একজন সদস্যের সাথেও আপনি কথা বলেছেন, কি অবস্থা মির্জা আব্বাসকে নিয়ে, তারা কি ভালো খবর দিচ্ছে কিনা এ পর্যন্ত? ধন্যবাদ মনির। আমি এই মুহূর্তে রয়েছি এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই। কিছুক্ষণ আগেই তার পরিবারের পক্ষ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে কিন্তু ডাক্তার ব্রিফ করেছেন, যেটি বলেছেন যে তার যে একটি অপারেশন হওয়ার কথা ছিল সেটি হয়েছে ইতোমধ্যে, সেটি সাকসেসফুলি শেষ হয়েছে এবং তার যে বাহিরে যাওয়ার কথা ছিল, বাহিরে নেওয়ার কথা ছিল, সেটি তার ক্লিনিক্যাল অবস্থার উপরই ডিপেন্ড করছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং তার ছেলে যেটি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে, সেই তথ্যগুলো আসলে সঠিক নয়, কারণ তার অবস্থা এখন আগের থেকে ভালো আছে বলে কিন্তু তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস আমাদেরকে জানিয়েছেন ঠিক কিছুক্ষণ আগেই হাসপাতালের ইমার্জেন্সি গেটে কিন্তু তিনি বলছিলেন আমাদের সামনেই। আরও একটি বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু আজকে দুপুরের পর বাদ জুমা প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন, তার যে রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে এসেছিলেন এবং এসে তিনি তার খোঁজ খবর নিয়েছেন। এবং এর সাথে আমরা যেটি দেখেছি, বিকেলবেলা বিরোধী দলীয় যে সাংসদ রয়েছেন আখতার হোসেন, তিনিও এসেছিলেন এবং দলের মহাসচিব এসেছিলেন এর আগে, এবং দলের যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, তারাও কিন্তু আসছেন, এসে তার খোঁজ খবর নিচ্ছেন আমরা যেটি দেখেছি। এবং তারা যেটি জানিয়েছে যে তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো রয়েছে এবং তিনি যেটি জানিয়েছেন যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি, কিন্তু ইনফেকশন হয়েছে। হেলথের ভাষায় যেটি বলে যে সেটি কিন্তু রক্তক্ষরণের যে বিষয়টি রয়েছে সেটি ভুল তথ্য, সেটি সঠিক নয়, তার ইনফেকশন হয়েছে বলেই জানিয়েছেন কিছুক্ষণ আগে তার যে ডাক্তার রয়েছেন শাহাবুদ্দিন তালুকদার, তিনি এটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এর সাথে গত বুধবার তিনি অসুস্থ হওয়ার পর ইফতারের পর তার ছেলে যেটি জানাচ্ছিলেন যে ইফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়ায় তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় কিন্তু তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয় এবং এরপর থেকেই চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন এবং তার চিকিৎসার জন্য কিন্তু একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেটি কিন্তু আমরা জেনেছি। এবং এর সাথে দলের পক্ষ থেকেও দোয়া চাওয়া হচ্ছে দেশবাসীর কাছে এবং নেতাকর্মীরাও কিন্তু, যেটি এর আগে বিরোধী দলীয় সাংসদ আখতার হোসেন যেটি বলছিলেন আমাদেরকে, যেটি জানাচ্ছিলেন যে তারাও বিরোধী দলের পক্ষ হয়েও কিন্তু মির্জা আব্বাসের জন্য দোয়া চাচ্ছিলেন, এই বর্ষিয়ান রাজনীতিবিদের জন্য কিন্তু তারাও দোয়া চাচ্ছিলেন এবং দেশবাসীও কিন্তু তার জন্য দোয়া করছেন, আমরা যেটি জানতে পেরেছি। মনির, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ। মনির। জি, অনেক ধন্যবাদ আপনাকে এনামুল হক। আমরা জানছিলাম মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর।